গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আর এখন বাজে হচ্ছে 12:15 থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম। আমি ভালো আছি কিন্তু আমার মনটা ভীষণ খারাপ, কারণ কালকে রাতের থেকে পাপার প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড মানে প্রচণ্ডই। এখন যদিও শীতকাল, তো ওয়েদারটা এখনও ঠিকঠাক ঠান্ডাটা পড়েনি। ফ্যান অফ করলে গরম লাগে, আবার ফ্যান চালালে ঠান্ডা লাগে, এই ওয়েদার ঘরের ভেতরে। হয়তো ঘরের বাইরেটা ঠান্ডা লাগে বিকেলের পর, তাও আবার এমনি দিনের বেলা প্রচণ্ড গরম লাগে। দেখো আমি কথা বলতে বলতে ঘামছি, আমি এই জাস্ট স্নান করে আসলাম, আমি এখন থেকেই ঘামছি। তো এরকম ওয়েদার, তো এই ওয়েদারে বড় মানুষই ঠিক থাকতে পারে না, বাচ্চাদের কীভাবে ঠিক রাখবো আমি বুঝতে পারি না। তা যতটুকু চেষ্টা করি সাবধানে রাখার চেষ্টা করি, কিন্তু অতটাও হয়তো পারি না বলে ওর ঠান্ডাটা লেগেছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। আর যেটা কালকে রাতের থেকেই আমরা ফলো করেছি আর কি। হঠাৎ করেই কালকে রাত্রিবেলা দেখলাম যে কথা বলছে, একটু নাকে নাকে কথা বলছে। তারপরে রসুন, জোয়ান, কালো জিরা, এই সমস্ত, জোয়ান দিইনি, কালো জিরা আর রসুন এইসব দিয়ে সর্ষের তেল গরম করে ভালো করে মাখিয়ে ওকে শুইয়েছি। সারা রাত্রে হাঁ করে নিঃশ্বাস নিয়েছে বাবা, হাঁ করে, মানে আমাদের ঠান্ডা লাগলে আমরা যা করি আর কি। তো আমি তো সারা রাত্রির জাগা, কারণ বাচ্চারা ওরকম হলে আজ যাই ঘুমাক না কেন মায়েরও ঘুমাতে পারে না। তো মানে আমার এত কষ্ট লাগছিল, ওর কষ্ট হচ্ছিল বলে আমার মনে হচ্ছিল জানি আমারই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তো এরকমভাবে সারা রাত্রির জাগা, ভোরের দিকে একটুখানি কখন ঘুমিয়েছি টের পাইনি। তারপর আবার প্রভাত জিমে গিয়ে আমাকে ফোন করেছে, তখন বাজে হচ্ছে 8:30, 15টা বাজে তখন। তো আমি ঝট করে উঠে চেঞ্জ করে ওকে খাবার দাবার করে দিলাম, ও অফিসে বেরিয়ে গেল। পাপাকে দাওয়ালাম, প্রথমে উঠিয়েই ওকে আগে তুলসী পাতার রস করে আর মধু দিয়ে খাইয়েছে। আর এভরিডে আমি ওকে মধুটা খাওয়াই, দু একদিন ছাড়া বললে ভুল হবে, খাওয়াই একদিন দুদিন বাদ দিই মাঝখানে। কিন্তু তারপরেও ঠান্ডাটা কীভাবে লাগে আমি বুঝি না। আর এভরিডেই আমি ওকে তেল গরম করে যে মাখাই, বললাম মাখিয়েছি গতকালকে, এভরিডেই মাখাই রাতেবেলাতে, এখন শোয়ার আগে আগে। তো তারপরেও জানি না কীভাবে ঠান্ডা লাগলো। তো সকালবেলা উঠিয়ে ওকে আগে তুলসী পাতার রস আর মধু উষ্ণ গরম জলে খাওয়ালাম। তারপরে ওকে খাওয়ালাম একটুখানি পাতলা করে দুধ আর বিস্কুট। এখন নিচে মায়ের সঙ্গে খেলা করছে, ওই যে কাঁদছেও। তাও এখন আমি ওকে নিয়ে আসবো, নিয়ে এসে দেখি কিছু খাওয়ানো যায় কি না, খাওয়াতে হবে। প্রচণ্ড সর্দি বুকে, এবার বুঝতে পারছি না যে কী খাওয়াবো। আর লিকুইড কিছু খাওয়ালেই মনে হয় ওকে ভালো হয়, আর না হলে একদম এমনি লেই করে খাওয়াই আমি ওকে। তো দেখা যাক, আমি ওকে নিয়ে আসি আগে, তারপরে দেখি ওকে কী খাওয়ানো দাওয়ানো যায়। আর আজকে মনে হচ্ছে না আমার ক্লাবে যাওয়া হবে বলে, কারণ ওর যেহেতু শরীরটা খারাপ, ও একটুখানি খ্যানখ্যানও করছে, কারণ ওকে আমি নিচে যতক্ষণ থেকে দিয়েছি নিচে ততক্ষণ থেকে খ্যানখ্যান করছে। তো আমার মনে হচ্ছে না যে আজকে আমার ক্লাবে যাওয়া হবে বলে, কারণ আমারও মনটা মানবে না আমি যতক্ষণ ক্লাবে থাকবো যে ও কী করছে, ও ঘুমালো কি না। আর যেহেতু কালকে ঘুমিয়ে ওরকম হাঁ করে নিঃশ্বাস নিয়েছে, সেহেতু কীভাবে ঘুমাচ্ছে, ঘুমিয়ে কষ্ট হচ্ছে, এই সমস্ত ভাববো আমি শুধু ক্লাবে গিয়ে। তাই আমি সকালবেলায় প্রভাতকে বলেছি যে কি আজকে নাও যেতে পারি, কোনো ঠিক নেই, ওর কন্ডিশন বুঝে আগে। চলো আমি পাপাকে নিয়ে আসি, তোমাদের সঙ্গে আর পরে কথা বলছি। গুড ইভিনিং। আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা, আর এইমাত্র আমি বসলাম একটুখানি চা নিয়ে, আর পাপা খাচ্ছে একটা ম্যাগি। দুপুরবেলার পরে সকালের পরে তোমাদের সঙ্গে আমি আর ভিডিও করতে পারিনি, কারণ আমার শরীরটা খারাপ, সকালেই বলেছিলাম। তো আমি আর যে ক্লাবও যাইনি, ওকেও সারাক্ষণই রেখে দিয়েছি আমার কাছে, যেটুকু সকালবেলা ছিল। তারপরে যে ওপরে নিয়ে এসেছি তখন থেকে আমার কাছেই রয়েছে, খাইয়েছি দাইয়েছি, খাওয়া দাওয়া করেছে ঠিকঠাক, খুব একটা যে না খেয়ে রয়েছে তা নয়। তো এখন একটুখানি নিচে থেকেই বললো যে ম্যাগি খাবে। এবার যেহেতু সর্দিটা রয়েছে তাই একটু পছন্দ মতো খাবার দিলাম। তো দেখো আমি পাপাকে নিচে দিয়ে আসলাম এইমাত্র, আর নিচে দিয়ে সেটা বড় কাজ করলাম, সেটা হচ্ছে কি এই বাঁধাকপিটা যে অনেক দিন হয়েছে প্রভাত নিয়ে এসেছে, শুধু কুড়মের জন্য কাটা হয় না, বাঁধাকপি কাটতে অনেক সময় লাগে জানো। তো এখন ভাবলাম যে বাঁধাকপিটা রান্না করব, বসে বসে কাটলাম, তাও কত বড় বড় করে কেটেছি একবার দেখো। আর এখানে একটুখানি কড়াইশুঁটি ছুলেছি, বাঁধাকপির মধ্যে দেবো, এই গুঁড়ি গুঁড়ি করে আলু কেটেছি, বাঁধাকপির মধ্যে দেবো, টমেটো কেটেছি। তো আর হবে বেগুন ভাজা, একটু মুগ ডাল করব, ভাত বসাবো, আবার একটু আলু সেদ্ধ দেবো। ভাবলাম পোস্ত করব, কিন্তু না, এত সব কিছু তাহলে রিচ হয়ে যাবে, তো এই জন্য একটু আলু সেদ্ধ দেবো। আর যদি সময় থাকে তাহলে একটুখানি পেঁয়াজ কেটেছি আর একটু টমেটো কেটেছি, চাউমিন বানাবো প্রভাতের জন্য, ও অফিস থেকে আসবে, ফোন করবে, তারপরে বানাবো। তো চলো আমি রান্না শুরু করি। আমি একটুখানি বাঁধাকপিটা সেদ্ধ করে জল ফেলে দেবো।
আর বাঁধাকপি তো সেদ্ধ করে নিতেই হয় একটু। ওপরে আয়, ওপরে আয়, পড়ে যাবে সব কিছু। কি এটা? বল ফুটবল। এইটুখানি ফুটবল? হ্যাঁ। কিন কালার বল? এটা কিন কালার? এটা গ্রিন কালার? এটা কিন কালার? এটা গ্রিন কালার? এটা কিন কালার? ফুটবল। মূর্খ। এই! ভালো আছে খেতে? তো দেখো রান্না করতে করতে হাফ রান্না করে আমি ঘরে পালিয়েছিলাম, এতক্ষণ চাউমিন টাউমিন খেলাম ঘরে বসে, আর ফ্রেশ হয়ে গেছিলাম, কারণ আমার একটুখানি রান্নাঘরে কাজ করলেই গা হাত পা ভিজে যায়, বেসিনে বিশেষ করে। আর এখানে দেখো একটু মুগ ডাল আলু সেদ্ধ করেছি, এটা একটুখানি সেদ্ধ হয়নি, আরেকবার সিটি দিতে হবে। আমি প্রেশারেই করি মুগ ডাল করলে। এখানে একটুখানি ভাজবো এখন বেগুন, আর এখানে একটুখানি শিম আর একটু পেঁয়াজ কলি রয়েছে কাটা, এটা একটু ভাজবো। আর এই দেখো বাঁধাকপি রান্না করেছি, ওই একটুখানি চুরি করে খেয়ে গেল। আর আসার সময় ওকে দুধ আনতে বলেছিলাম, কারণ দুধ পাপাও খায়, আমিও দুধ চা খাই একটুখানি, আর এমনি দুধ ক্যালেক্স ফ্যালেক্সও খাই। তো 2 প্যাকেট নিয়ে এসেছে, 1 প্যাকেট এখন জাল দিচ্ছে আর 1 প্যাকেট রেখে দিয়েছি। কিন্তু খাই না, পয়সা নষ্ট হবে। 100 টাকা 100 টাকা তেল ভরে নিয়ে খাই। বাবা, তো বিশাল হিসাবই হয়ে গেছে। এগুলো কি এখন ভাত দিয়ে খাবা নাকি এমনি শুধু শুধু খাবা, তার জন্য ছুলছো? ভাত দিয়ে খাবা? তা ভাত বাড়ি তুই কি খাবি? আমি খেয়ে দেবো। ভাত না নুতি খাবা? না, আমি এটাতে বিকুল খাবো। আমি জল বিকুল খাবো। তুমি খাবে না সিদ্ধ ডিম? ভেজে ডিম ভেজে নি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর প্রভাত গেছে গাড়ি তুলতে, পাপারও খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি একটু ফ্রেশ হবো, তারপরে শোবো। রাত্রি বাজে এখন 11টা। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তো চলো টাটা, গুড নাইট। গুড নাইট বলবো।